এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের দেবের সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল স্যার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভা, এমন একজন মহিষী নারী নিয়ে আমরা করতে যাচ্ছি, আমাদের হয়তো সেই যোগ্যতা নেই। আমরা আমাদের জীবনে ওনার ছায়া, ওনার সান্নিধ্য, ওনার পরামর্শ, ওনার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ওনার রাজনৈতিক সংগ্রাম আমরা দেখেছি। সেই দেশনেত্রী, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির অভিভাবক, গত 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। আমি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ভূমি প্রতিমন্ত্রী ম্যাডামের একসময় খুব ঘনিষ্ঠজন সালেহ ভাই, আরেকজন আছেন জিয়া ভাই, আমার খুব কাছের বড় ভাই। 2001 থেকে 2014 পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের ম্যাডামের যে রাজনৈতিক গত 5 বছরের 3 টার্মের শেষ সময় দেখেছেন, যে সময় বাংলাদেশের সকল ষড়যন্ত্রের উঠে উঠে উনি দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু 1/11-এর পর এদেশের জনগণের উপর, জাতীয়তাবাদী শক্তির উপর যে নির্যাতন হয়েছে তার সাক্ষী এবং ম্যাডামের কেস পার্টনার বন্দাভাই সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ভাই বোনেরা, সবাই আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে ম্যাডামের সাথে সেই 85 সাল থেকে জড়িত। যখন আমি সিলেট মেডিকেল কলেজে ছাত্র দলের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম, আমার সেই দিনটা এখনো মনে আছে। আমরা ফার্স্ট ইয়ারে ক্লাস করতে যাব, এই সময় হঠাৎ করে খবর পেলাম যে উনি সিলেট আসবেন মাজার জিয়ারত করতে। উনি চেয়ারপারসন হওয়ার পরের বছর, তখন রাজনৈতিক কর্মকাণ্ড মাত্র শুরু হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে থাকি ক্যান্টনমেন্ট, সেই হিসাবে ম্যাডামের বাসার কাছাকাছি ইব্রাহিমপুর। এবং আমার রাজনৈতিক জীবনের আরেকটা হচ্ছে জিয়া রহমান সাহেবকে আমি কয়েকবার আমার সাথে হাত মিলান এবং দেখার সৌভাগ্য হয়েছে। পারিবারিকভাবে বিএনপিপন্থী, সেই হিসাবে আমি ক্লাস বাদ দিয়ে চলে গেলাম ম্যাডামকে দেখার জন্য। সেখানে আপনারা অনেক মনে আছেন, সিলেটের ফাতেমা চৌধুরী পারোয়াপা, সাবেক এমপি, উনার বাসায় আমরা খাওয়ার পর ওনার সাথে দেখা করছিলাম ছাত্র দলের ছেলেরা। ওই সময় বিএনপির সকল নেতা নেত্রী সব জাতীয় পার্টিতে জয়েন করছে, বলতে গেলে বঙ্গুর বিএনপি। আমরা ম্যাডামের সাথে আলাপ করলাম, তখন আমাদের এক সিনিয়র ভাই জিজ্ঞেস করলেন, ম্যাডাম আমাদের ভবিষ্যৎ কি? আপনি আসছেন, আমাদের প্রতি আপনার নির্দেশনা কি? উনি তখন 2টা কথা বলছিলেন। ওনার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ওনার যে দূরদৃষ্টি সম্পন্ন যেই চিন্তা ভাবনা। উনি বললেন, আমি তো রাজনীতি আসছি তোমাদের জন্য, যারা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে সামনে আগায় নেবে তাদের জন্য, আর তোমরা এলে আমাদের ভবিষ্যৎ। তোমরা যেদিন বড় হবা, তোমরা যেদিন রাজনীতিভাবে প্রতিষ্ঠা হবা, আমি সেই দিনের আশা আজকে রাজনীতি আসছি তোমাদের রক্ষা করার জন্য। সেটার প্রমাণ আমরা পেয়েছি। উনি আপুসীর নেত্রীর মাধ্যমে স্বৈরাচারে একসাথে পতন ঘটিয়েছিলেন এবং 1991 সনে যেই বিএনপি ক্ষমতা এসেছিল, সেটা কিন্তু এই আমাদের মতো যারা ছাত্র দল একসাথে পতন ঘটেছিলেন তাদের হাত ধরে। কারণ 91-এ বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা কিন্তু অনেক বিতর্ক ছিল, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে শেষ পর্যন্ত দেখা গেল যে 145টা সিট নিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনার সংগ্রামী জীবন বলতে গেলে এক একজন রাজনৈতিক ব্যক্তি সারা জীবনে একটাই আন্দোলন করতে হয় বা সফলতা আসে, কিন্তু উনার রাজনৈতিক জীবনে উনি 1971 সালে উনি বন্দী ছিলেন। 75 পরবর্তী পটভূমিতে উনি অনেক কিছু সাক্ষী ছিলেন। স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছেন,
সর্বশেষ 17 বছর জুলুম নির্যাতনের পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সরিষা শেখ হাসিনার পতন উনি দেখিয়ে দিয়েছেন। ওনাকে অসম্মান করার জন্য একটি মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে ঢুকানো হয়েছিল 2018 সালে। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয় কেউ তাকে বিচার করতে পারে না। স্বৈরাচারী হাসিনা চেয়েছিল জিয়া পরিবারকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার জন্য, কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে তারাই দেশান্তরিত, তারাই বাংলাদেশের ইতিহাস থেকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কিন্তু আমাদের নেত্রী এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, যার প্রমাণ 31 ডিসেম্বর জানাজা। একটি পরিবারের প্রথম মানুষ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং ওনার সন্তান কুকুর জানাজা বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ জানাজা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এটাই প্রমাণ করে বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পরিবার এদেশের গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী দিনে আমাদের এই নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন করতে হলে শুধু আলোচনা করলে হবে না। ওনার যে অসমাপ্ত কাজগুলা উনি রেখে গিয়েছেন, ওনার যে আদর্শ দেশপ্রেম, ওনার যে ন্যায় ও সত্যের প্রতি অবিচল আস্থা, ভোটাধিকার প্রয়োগের জন্য উনি সারা জীবন যে সংগ্রাম করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগ করে ওনার দলকে ক্ষমতায় আনতে হবে। আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ, এদেশের স্বনির্ভর বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার সমৃদ্ধির বাংলাদেশ এবং তারেক রহমানের 31 দফার ভিত্তিতে বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আগামী দিনে আমরা সেই বাস্তবায়ন করার যদি একসাথে কাজ করে আমাদের বিএনপির চেয়ারপারসনকে যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওনার প্রতি সেই জিয়া পরিবারের সেই এবং দেশ ও মাটির সার্বভৌমত্বের প্রতি আমাদের যে অবিচল আস্থা, সেটাই প্রমাণ করতে হবে। সর্বশেষে আমি ম্যাডামের আত্মার গৃহের আত্মার কামনা করি এবং ওনার পরিবারের প্রতিটি সন্তান বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান, ওনার সন্তান জাহিমা রহমান, ওনার স্ত্রী ডাক্তার জুমাইদুর রহমান এবং কুকুর দুই সন্তান, সবাই যেন আল্লাহ ভালো রাখে এবং আমাদেরও যেন আগামী দিনে এই দেশকে সেবা করার সুযোগ করে দেন, সেই দোয়া করছি। সবাইকে ধন্যবাদ।